ঠাকুর তিনি গৌর হরির ভজন করার জন্য এবং তিনি যে নাম দিয়েছেন সে নামকে গ্রহণ করার জন্য তিনি তার বক্তব্য পেশ করেছেন এই স্তোত্রতে। আচ্ছা, আর কি বললেন? ছিল সচিত তনয়ের অষ্টকম মধ্যে আচ্ছা, সেখানে বলছেন কি, ধৃতকটি ডোরক মণ্ডুলু দণ্ডং দিব্য কলেবর মুন্ডিত মুন্ডম দুর্জন কলমস খণ্ডন দণ্ডম তং প্রণমামি চ শ্রী সচিত্তনয়ম। ধৃতকটি ডোর সন্ন্যাসী বেশ ধারণ করেছে, সন্ন্যাসী বেশ ডোর কপিন ধারণ করেছেন। আর কি নিয়েছেন? দণ্ড আর কমণ্ডলু ধারণ করে সন্ন্যাসী বেশ ধারণ করেছেন। আর কি করেছেন? দিব্য কলেবর, দেখতে খুব সুন্দর, রাধারানীর গায়ের রং অপ্রাকৃত, আর মুন্ডিত মুন্ডম, নেড়া মাথা, শিখা আছে। হরে কৃষ্ণ, মাথা নেড়া। তিনি কি করছেন? এই রূপ ধারণ করে কি করছেন? দুর্জন কলমশ খণ্ডন দণ্ডম, যে দোষ দুর্জন কর্তৃক যেসব দোষগুলো আমরা করে থাকি, যেগুলোকে সহজে মানে নষ্ট করা যায় না, ধ্বংস করা যায় না, এরকম অপরাধী জীব অনেক দোষ ত্রুটি করেছে, অনেক অপরাধী সাজা পাওয়ার যোগ্য। এহেন যোগ্য ব্যক্তি মুক্তি কি করে পাবে? হ্যাঁ, মুক্তি তো করতে হবে। তাছাড়া আরেকটি জিনিস যাকে সহজে দমন করা যায় না, কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই রিপুগুলো হচ্ছে সবের থেকে খতরনাক। এরা যে বড় অসুর, প্রত্যেকটি জীবের মধ্যে বসে বসে আছে। এইগুলো সাধন ভজন ভগবত আরাধনা করার সুযোগ করে দেয় না, আমাদের বিপথে পরিচালিত করে। তাই আমাদের সুপথে পরিচালন করার জন্য ভগবান চৈতন্য মহাপ্রভুর পূর্ব জন্মের দোষ ত্রুটি থেকে মুক্ত করবার জন্য তিনি কি দিলেন? হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে অস্ত্র না ধরিল, চিত্ত শুদ্ধি করিল সবার। রাম অবতারে তীর ধনুক, কৃষ্ণ অবতারে অঘাসুর বকাসুর কতকে ধ্বংস করেছেন, বধ করেছেন। আর গৌর অবতারে হাতে অস্ত্র না ধরিল, প্রাণে কারে না মারিল, হরি নাম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সবার। জগাই মাতাকে মেরেছে? মারেনি, কিন্তু জগাই মাথাই মন্ত্র মেরেছিল নিত্যানন্দ প্রভুকে, কিন্তু জগাই মাথাইকে মারলেন না। তার ভিতরের মধ্যে যত প্রকার দোষ ত্রুটি ছিল, সব দোষ ত্রুটিকে ধ্বংস করে দিয়ে জীবকে না মেরে ওই শরীর, অপ্রাকৃত শরীরে প্রেম দিয়ে নাচিয়ে তাদেরকে জগতের কাছে দেখিয়েছে। দেখো, জগাই মাধাইয়ের মতো ব্যক্তি যদি কৃষ্ণ প্রেমে, কৃষ্ণ এতে নাচে, তোমরাও যদি হরিনাম হরি কীর্তন যদি করো, তোমরাও জগাই মাধাইয়ের মধ্যে প্রেম পেয়ে গৌর হরির চরণ তোমরা নিশ্চয়ই লাভ করবে। তা এই জন্য সেই চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস ধারণ করলেন, বিয়ে শাদী করেছিলেন, ত্যাগ করলেন তাদেরকে। কিসের জন্য? জীবকে কৃপা করবে, হরিনাম দিবে। এই জন্য তিনি সন্ন্যাসী বেশ ধারণ করে জীবের দ্বারে দ্বারে পশু পক্ষী কীট পতঙ্গ, ঝাড়খণ্ডের মধ্যে বাঘ সিংহ হাতিকে বৃক্ষকে পর্যন্ত কৃষ্ণ নাম দিয়ে তাদেরকে মুক্ত করেছিলেন, প্রেম দান করেছিলেন। তা এই হলো শ্রীমান চৈতন্য মহাপ্রভু এই সবগুলো অবদান, এইসব দান করেছেন। আচ্ছা, এবার বলছেন যে বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমে এক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপা মুদির্যস্তমহম প্রপদ্যে। এটি ছিল সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর উদ্দেশ্যে স্তুতি করেছিলেন। প্রথমে তিনি মহাপ্রভুকে ভগবান রূপে মানতে তিনি রাজি ছিলেন না। তিনি বড় শাস্ত্রজ্ঞ, দিগ্বিজয়ী পণ্ডিত,
সার্বভৌম ভট্টাচার্য, সার্বভৌম এটা তার টাইটেল। কিরকম পড়াশোনা, কিরকম বিদ্যা বুদ্ধি থাকলে সার্বভৌম টাইটেল পাওয়া যায়। এই টাইটেল অত্যন্ত উচ্চ কোটির টাইটেল। এই সার্বভৌম ভট্টাচার্য মানছিলেন না। যখন মহাপ্রভু তিনি কৃষ্ণ প্রেমে ভাবাবিত হয়ে জগন্নাথ দেবকে আলিঙ্গন করতে যাচ্ছেন, তখন পান্ডাগণ তাকে বাধা দিয়েছিল, এর কোথা থেকে একটা পাগল এসেছে রে, হ্যাঁ ঠাকুরকে আলিঙ্গন করতে, ধর একে, তাকে আটকিয়ে দেয়। মূর্ছিত হয়ে পড়ে যায় মহাপ্রভু। তখন সার্বভৌম ভট্টাচার্য এসে দেখলো, আরে এই তো দেখছি এক সন্ন্যাসী, নব আগত সন্ন্যাসী, দেখতে খুব সুন্দর, আর দেখছি এর মধ্যে যে ভাব হয়েছে, এ ভাব তো সাধারণ নয়, অপ্রাকৃত, যা আমার বাড়িতে দিয়া। তার ভক্তকে দিয়ে তার বাড়িতে নিয়ে যায়, সার্বভৌমের বাড়িতে নিয়ে যায়। সেখানে মূর্ছিত হয়ে অনেক দিন তিনি পড়েছিলেন। হ্যাঁ, অনেক দিন ভাবে রাধারানী যখন ভাব উচ্ছে পড়তে, 1 মাস ভাব কাটতে লাগলো। 1 মাস, কমসে কম 1 মাস। রাধারানী কৃষ্ণ বিরহে বিরান্বিত হয়ে যখন উনি পড়ে যেতেন, ওই ভাবটা কাটাতে কমসে কম 1 মাস লাগতো। সেই চৈতন্য মহাপ্রভু রাধা ভাবে আস্বাদন করার জন্য এসেছে, তা তিনি এরকম ভাবে ভাবান্বিত হয়েছে, এর জন্য গায়ে হাত দিচ্ছে, হাতের মধ্যে নড়ং চড়ং, কিছু বুঝতে পারছেন না। কিছুদিন পরে ধীরে ধীরে জানতে পারলো, নাকে তুলো দিয়ে জানতে পারলো, ধীরে ধীরে মৃদু মৃদু মানে আছে। ধীরে ধীরে উঠলেন মহাপ্রভু, ধীরে ধীরে যখন উঠলেন, তখন হরিকথা তার সঙ্গে আলোচনা হলো, ব্রহ্মতত্ত্ব বিষয়ে আলোচনা হলো। ধীরে 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 তিনি অনেক, তুমি তো সন্ন্যাসী, সন্ন্যাসীর ধর্মকে যদি রক্ষা করতে হয় বেদান্ত শুনতে হবে। তিনি বৈদান্তিক পণ্ডিত ছিলেন। বেদান্ত শুনিয়ে বললো, ওরে নিমাই, চৈতন্য, চৈতন্য তো তার সন্ন্যাসী নাম, চৈতন্য মহাপ্রভু। আগে ছিল নিমাই, বিশ্বম্ভর, গৌরহরি। যখন সন্ন্যাসী নিলে তার নাম কি হলো? শ্রী চৈতন্য মহাপ্রভু। এই শ্রী চৈতন্য তার হলো সন্ন্যাসী নাম। তাহলে এরে নিমাই, আমি তো তাকে শুনাছি, বল কি ভাল লেগেছে? বলে, আমি তো বলেই যাচ্ছেন শুনছি খুব ভালো, কিন্তু আপনি আচ্ছাদন করে যাচ্ছেন। সূর্য যখন উঠলে মেঘ যেমন ঢাকা দিয়ে সূর্যকে দেখতে পাওয়া যায় না, সেরকম আপনি মায়াবাদ রূপ মেঘ দিয়ে ভগবানের অপ্রাকৃত রসকে আপনি চাপা দিয়ে দিচ্ছেন। তার তুমি হরি বলো। তখন তিনি উনার অনেকগুলো তিনি তথ্য প্রদর্শন করেছিলেন। সেই সব প্রদর্শনকে টাচ না করে উনি 36 প্রকার ব্যাখ্যা করেছিলেন চৈতন্য মহাপ্রভু। এই দেখে সার্বভৌম ভট্টাচার্য, ওরে এই তো দেখি সাধারণ লোক নয়, আমি যাকে সাধারণ ভাবছি সন্ন্যাসী তো নয়, এরকম এত বড় ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। কে দিতে পারে? একমাত্র মহাপুরুষ ভগবান, যদিও সে একমাত্র দিতে পারে। তখন তিনি দেখলো, ওরে নিমাই, তুই কে রে? একমাত্র স্বরূপটা দেখাতো, তুই কি সত্যি একটা সাধারণ সন্ন্যাসী না কি? তখন তিনি তাকে ষড়ভুজ মূর্তি দর্শন করিয়েছিলেন। রামলীলার তীরধনুক, গৌরলীলা দণ্ড কমণ্ডল, কৃষ্ণলীলা বাঁশি ধরে আছে। এই ষড়ভুজ মূর্তি তাকে দর্শন করেছিলেন সার্বভৌম ভট্টাচার্যকে। সার্বভৌম ভট্টাচার্য তখন হাত জোড়ো করে মহাপ্রভুর বন্দনা করছেন। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীর ধারী কৃপা মুধীর্য স্তমহম প্রপদ্যে। কি বললেন? বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ। আপনি পুরাণ পুরুষ, বেদান্ত শাস্ত্রের গোপনীয় বস্তু আপনি, হ্যাঁ, সে বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষা দেওয়ার জন্য আপনি এসেছেন চৈতন্য মহাপ্রভু মূর্তিতে। আমার প্রতি কৃপা করুন হে মহাপ্রভু, তোমার চরণে আমি শরণ গ্রহণ করলাম, আমাকে কৃপা করো, আমাকে দয়া করো। এইভাবে আরতি প্রার্থনা করে চৈতন্য মহাপ্রভু শরণ গ্রহণ নিয়েছিলেন সার্বভৌম ভট্টাচার্য। বুঝা গেল? হরে কৃষ্ণ। আচ্ছা, তিনি আর কি বলেছিলেন? কাল অন্ন, আচ্ছা, কালা নষ্টং ভক্তি যোগং নিজং য প্রাদুষ্কৃতম চৈতন্য নাম আবির্ভূত তস্য পদারবিন্দে
গাঢ়ং গাঢ়ং লীলতাং চিত্তভিঙ্গম। তখন তিনি বলেন কালা নষ্টং, কালে নষ্ট হয়ে যায় না, কালে ধর্ম নষ্ট হয়ে যায়। হ্যাঁ, যেমন গীতাতে ভগবান কি বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কখন আসি? যখন ধর্ম নষ্ট হয়ে যায়, কাল প্রভাবে দুষ্কৃতির উপদ্রব হয়, ভক্ত তখন ভগবানকে ডাকেন, সে ভক্তকে উদ্ধার করার জন্য, ধর্মকে পুনঃস্থাপন করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। তাহলে কালা নষ্ট, তাহলে কালে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, নষ্ট হয়ে গেছে আশ্রম, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস কালে কালে খুঁজে পাওয়া যাচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ ধর্ম জীবন যাপন করতে চাচ্ছে না, ভোগের মধ্যে পড়ে আছে, নানা অসৎ কাজে লিপ্ত রয়েছে, নানা ভাবনা চিন্তায় চিন্তান্বিত। যে ধর্মকে ধর্মকে যদি আশ্রয় করতে হবে তো ধর্ম থাকবে, ধর্ম যদি নষ্ট হয়ে যায় ধর্ম কাকে আশ্রয় করবে? হ্যাঁ, তাহলে কালের প্রভাবে নষ্ট হয়ে গেল। কি ছিল দেখুন, ক্রিয়েতে যদ্ধাত বিষ্ণু ত্রেতায়াং যজত মুখই দাপরে পরিচর্যায়াম কলৌত ধরি কীর্তনাথ। সত্যযুগে মানুষ কি করে ভগবানকে লাভ করত? ধ্যান করে। কিন্তু কলিযুগের মানুষ ধ্যান করতে পারে না। ত্রেতা যুগে কি ছিল? যজ্ঞ, ঘি পুড়াতো, যজ্ঞ করে হ্যাঁ ভগবানকে লাভ করত। কলিযুগের মানুষ অর্থ থাকলে কৃপণ, ধর্ম সেবায় লাগা, নিজের ভোগেও লাগাতে চায় না, নিজের ভোগে লাগাতে চায় না, সবাই লাগাতে চায় না। তাহলে ও যজ্ঞ করবে? ক্ষমতা আছে? নেই। তাহলে ওটাও অপারক। তাহলে ধ্যানও চলে যাচ্ছে ধীরে ধীরে লুপ্তর দিকে। হ্যাঁ, যাগযজ্ঞ চলে যাচ্ছে লুপ্তর দিকে, নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে কি ছিল? দাপরে পরিচর্যায়াং, তারপরে ছিল পূজা অর্চন সেবা আদি। কলিযুগের মানুষ ও কে ভোরে উঠে ভগবানের আরতি করে, কে ও তো ফুল তুলতে যায়, কে তো ভগবানের জন্য, নিজের ভোগের জন্য রান্না করবো, কে ভগবানের জন্য রান্না করবো, আমার 10 জন্য রান্না করবো, 10কে পালন করব, কিন্তু ভগবানের সেবায় লাগাতে আমরা রাজি নই, প্রস্তুত নেই। ভগবানের গুণগান কীর্তন করতে আমরা প্রস্তুত নই, রাজি নই আমরা। ভগবানের সেবা কে করবে? তাহলে কি হলো? পূজাও নষ্ট হয়ে যাচ্ছে। দেখুন হচ্ছে কিনা, কজন পূজা অর্চনা কর, কজন ধ্যান ধারণা কর, বলুন শতকরার মধ্যে হিসাব করে দেখুন, একটাও খুঁজে পাবো কিনা সন্দেহ। তাহলে নষ্টর দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, তাই তিনি কি করলেন? তাহলে কালের প্রভাবে সব যদি চলে যায়, তাহলে এমন একটি বস্তুকে প্রকাশ করতে হবে যার দ্বারা ধ্যানও বেঁচে থাকবে, যজ্ঞও বেঁচে থাকবে, ফলও পাওয়া যাবে, পূজারও ফল পাওয়া যাবে, বেঁচেও থাকবে। হ্যাঁ, মানুষ কলিগত দোষ থেকে মুক্ত পাবে, উদ্ধার হবে। হ্যাঁ, সেটি কি নিয়ে এলেন? ভক্তি যোগম, ভক্তি যোগ নিয়ে এলেন। কি ভক্তি? কীর্তনাখ্যা ভক্তি। কি ভক্তি? কীর্তনাখ্যা ভক্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একে বলা হয় কীর্তনাখ্যা ভক্তি। এই কীর্তনকে যদি করে ধ্যানের ফল, তাহলে ধ্যান বেঁচে থাকবে। যজ্ঞ হলে যে ফল কীর্তনে পেয়ে যাচ্ছে, তার যজ্ঞটা বেঁচে থেকে যাবে। আর পূজার ফল তুমি নামে পেয়ে, তার পূজাও বেঁচে থাকবে। হ্যাঁ, কলৌতৎ হরি কীর্তনাথ, ওই জন্য হরি কীর্তনের ব্যবস্থা দিলেন। কে প্রচার করলে? ছিল শাস্ত্রে, প্রচার না করলে কে পাবে? শাস্ত্র কজন ঘেটে দেখে কি ভোগের মধ্যে পড়ে আছে, কিভাবে অর্থ ইনকাম করব, জগতে কিভাবে পালন করে মেতে থাকি, শাস্ত্রের মধ্যে কজন ঢুকে দেখবে? দেখার সময় কোথায় আমাদের? এখন 24 ঘন্টা একদিন, 48 ঘন্টা হলে আরো ভালো হয়। 48 ঘন্টা যদি দিন হতো, সূর্য বাবা যদি থাকতো আকাশে,
হ্যাঁ, তাহলে 24 ঘন্টা করে যদি থাকতো তাহলে ভালো হতো, 12 করে না হয়ে, তাহলে কিছুটা সময় পাওয়া যেত। এখন সময় নাই মানুষের কাছে। তাহলে চিন্তা করুন, হ্যাঁ, তাই মহাপ্রভু নিয়ে এলেন কি ভক্তি যোগ, হরিনাম সংকীর্তন, সোজা সরল। এটা অন্যান্য যুগে যেমন দেখো যজ্ঞ আদি করতে গেলে ব্রাহ্মণের অধিকার, ব্রাহ্মণ না হলে হবে না, কি অনেকগুলো ব্যাপার থাকে, উপযুক্ত থাকে। কিন্তু কলিকালে দেখা যায় ভক্তিযোগ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চোর, গুন্ডা, বদমাস, অপরাধী, যত প্রকার যে যারা আছে সকলেই এই নামকে আশ্রয় করে, ভক্তি যোগকে আশ্রয় করে ভগবত পাদ পদ্ম লাভ করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দ। তাহলে এই যে জিনিসটা, এটা কে দিলেন? মহাপ্রভু। তাই ইনি বলছেন কাল নষ্ট, ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, আমি ভক্তি যোগ প্রকাশ করতে এলেন। নিজম জপ প্রাদুষ্কৃতং চৈতন্য নামা, এই চৈতন্য নামধারী ভগবান চৈতন্য মহাপ্রভু আবির্ভূতস্য পদারবিন্দে, এরকম নামকে প্রেমকে দেওয়ার জন্য তুমি এই রূপ ধারণ করে এসো। এসো প্রভু, গাঢ়ং গাঢ়ং লীলে তুমি চিত্তভৃঙ্গ, আমার মন প্রাণ যেন চৈতন্য মহাপ্রভু তোমার চরণ যেন সব সময় চিন্তা ধ্যান করে, গাঢ় গাঢ় অনুরাগের সহিত তোমার চরণ যেন আমার মন প্রাণ থাকে। কে বলছেন? ছিল ভট্টাচার্য, সার্বভৌম ভট্টাচার্য প্রার্থনা করছে। আগে যে মানছিল না, মেনে নিচ্ছিল না, ভাতৃ বলা আমি তাৎপর্য কিনা, আমরা বড় বড় জ্ঞানী তো, সকলের দেশে দশে দুনিয়ার খবর রেখেছি, কিন্তু মহাপ্রভুর কথা আমরা কেউ রাখি না, নিজের আত্মকল্যাণের কথা কেউ রাখি না। সব কিছু রেখেছি, আমার আত্মকল্যাণ কিসে হবে, আবার যে মরে গিয়ে কোথায় যে যাব তার করে এসে তো এসেছি, পিতামাতার কৃপাতে অনেক জন্মগ্রহণ করেছি, এরপর যে যাব কোথায়, নরকে যাব না স্বর্গে যাব, কোন জায়গায় যে পড়বো, কোন জনিতে যাব, পশু জনি না পক্ষী জনি না অন্য কোন ইতর জনিতে পড়বো, তার কোনো খবর রাখি? কেউ রাখি না। কিন্তু জগতের দুনিয়ার খবর রেখে বসে আছে। এতে আমার কি মঙ্গল হবে? এতে আমাদের কোনো মঙ্গল হতে বরং ক্ষতি হবে। এই জন্য মহাপ্রভু তিনি দিতে এলেন। তা এইরকম মহাপরোপকারী জগতে আর কেউ নেই। তাই রূপ গোস্বামী মহাপ্রভুকে প্রণাম করেছি, কি বলে? নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিসে নমঃ। তাকে বলছে মহাপ্রেম প্রদাতা, টাকা দেয়নি, পয়সা দেয়নি, স্কুল কলেজ খুলেনি, হরে কৃষ্ণ। হ্যাঁ, টাকা পয়সা দেওয়ার নাম তিনি করেননি, অথচ তাকে বলা হয়েছে মহাদানী। কেন? এই জগতে যেগুলো দান করে তাদের মধ্যে পাপ থাকে, দোষ থাকে, ত্রুটি থাকে, অপরাধে লিপ্ত হতে পারবে। কিন্তু মহাপ্রভু যে জিনিস দিয়েছে তার অপরাধ দোষ করার পুরো মূল বীজকে নষ্ট করে দেয়, করার আর প্রবৃত্তি থাকে না। এই জিনিস দিয়ে গেছে। শুধু তাই নয়, তো মুক্ত করবেই, স্থান কোথায় দিবে? আর যাতে ওই জীব, পশু পক্ষী, অন্যান্য কীট পতঙ্গ উন্নত জনিতে যাতে না যেতে পারে, গোবিন্দের চরণে নিত্য সুখ শান্তি প্রেম যাতে লাভ করতে পারে, জন্ম মরণ থেকে একবার মুক্তি যাতে লাভ করতে পারে, তার ব্যবস্থা করলেন কে? মহাপ্রভু। এই জগতে এত বড় দান কেউ করে নাই, এত বড় মহাপ্রভুর মতো এত বড় দানি কোথাও বর্ণন নাই। চন্ডালে ব্রাহ্মণে করে কোলাকুলি, কবে বা ছিল এ রঙ্গ? আগে ব্রাহ্মণকে শূদ্র এটি দেখলে নাথিতকে চলে যেত, কেউ কার ছায়া মারত না। মহাপ্রভু এসে কি করলেন? চন্ডাল ব্রাহ্মণ কোলাকুলি করছে, কোলাকুলি। সকলকে বলে কৃষ্ণ ভজন, কৃষ্ণ আরাধনা, সকলের অধিকার দিলেন। সকালে আমরা কৃষ্ণ নাম করে হরিনাম করবেন, এই হরিনাম দিয়ে জগাই মাধাই মতো ব্যক্তি উদ্ধার করছে। এমনকি কাল যবন, আপনার নাম শুনেছেন কাল যবন, এই পাঠান যারা ছিলেন তাদেরকে তিনি উদ্ধার করেছেন। চাঁদ কাজী, মৌলানা চাঁদ কাজী বিচার হুসেন শাহের বিচারপতি ছিলেন, দেখুন তাকে মহাপ্রভু কৃপা করেছেন। এখনো তার মহাপ্রভু তাকে সমাধি দিয়েছেন। এখন যদি জানবে চাঁদ কাজী সমাধি দেখতে পাবেন, যদি মায়াপুরে যান কোনোদিন, এখনো সেই সমাধি তার দৃষ্টান্ত স্বরূপ।
হরিদাস ঠাকুর মুসলমান কুলে জন্মগ্রহণ করেছিলেন, হ্যাঁ, তার দ্বারা হরিনাম মহাপ্রেম প্রচার করেছেন। তাহলে মহাপ্রভু বাকি দিলেন, সবাইকে দিয়ে গেলেন কৃষ্ণ প্রেম, কৃষ্ণ নাম সবাইকে দিলেন। বলে এর থেকে আর বড় দানি কেউ নাই। এই জন্য বলছেন গাঢ়ং গাঢ়ং লীলে তাং চিত্ত ভিঙ্গম, হে ভগবান, তোমার ওই লীলাতে, তোমার অপ্রাকৃত ওই মূর্তিতে, তোমার ওই চরণে যেন আমার মন ভৃঙ্গ সব সময় যেন চিন্তা করে, চরণ যেন চিন্তা করে, তোমার চরণ যেন মন থাকে। যেটি গোস্বামীগণ কীর্তন করছেন, কৃষ্ণ দেব ভবন্তং বন্দে মন মানস মধুকর মর্পয় নিজ পদ পঙ্কজ মকরন্দে। হে কৃষ্ণ, তুমি কৃপা করো আমার মনরূপ ভ্রমর, যে তোমার চরণরূপ কমল মানে পদ্মের জন্য মধু আস্বাদন করে, সেটা তুমি কৃপা করে আমার এই মনরূপী ভ্রমরকে তোমার চরণে মধু আস্বাদন করার অধিকার যোগ্যতা প্রদান করুন, চরণে স্থান। এই প্রকার কীর্তন করছেন দেখা যাচ্ছে। আচ্ছা, এইগুলো এবার কথা। এবার আমরা জানব চৈতন্য মহাপ্রভু ইনি কে, তার এত গুণমহিমা, এত কীর্তন কেন করা হচ্ছে। শুধু তার নাম নয়, তার জন্মতিথিকেও বন্দন করা হচ্ছে। শিব, ব্রহ্মা, নারদাদি এই তিথির বর্ণনা করে থাকেন, অর্থাৎ পূজা করে থাকেন, বন্দনা করে থাকেন এই তিথি। সর্বপ্রথম যদি আমরা দেখি নরোত্তম ঠাকুর ভাষায়, তিনি কি বলছেন, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই, দিনহীন যত ছিল তারে গোরা উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাধাই। নরোত্তম দাস ঠাকুর বলছেন ব্রজেন্দ্র নন্দন, যে ব্রজেন্দ্র মানে ব্রজের নন্দ, ব্রজরাজ কাকে বলা হয়, নন্দ মহারাজকে বলে ব্রজরাজ। সুত মানে পুত্র, তার পুত্রকে ভগবান কৃষ্ণ, তার ব্রজেন্দ্র নন্দন মানে পুত্র। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, সেই কৃষ্ণ এখন চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন। বলরাম হইল নিতাই, বলরাম মানে কৃষ্ণের দাদা, বলদাউ ভাই, সে কি রূপে এসেছে, নিত্যানন্দ রূপে। বলরাম হইল নিতাই, তাহলে আমরা পেলাম, খোঁজ পেলাম এখান থেকে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, রূপ গোস্বামী আদি গোস্বামী আরো বলছেন, সেখানে তিনি বলছেন রাধা ভাব সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। রাধা ভাব চৈতন্য মহাপ্রভু কিভাবে এসেছে, রাধা ভাবে ভাব। কেন এসেছে না, রাধারানী হা কৃষ্ণ বলে কাঁদছেন। এখন যে কাঁদে সে তো কাঁদার অনুভব করবে, যে কাঁদে, যে কোনোদিন কৃষ্ণ বলে কাঁদেনি, সে কৃষ্ণকে ভালোবাসার যে অনুভব, কি সুখ, মনে কেউ জানবে? জানবে কি? কেউ কোনোদিন কৃষ্ণকে ভালোবাসেনি। যে ভালোবাসে কাঁদছে, সে কেঁদে কি সুখ পায়, কি আনন্দ পায়। যে কাঁদেনি সে সুখ উপলব্ধি করতে পারবে কি? পারবে না। তাই কৃষ্ণের ইচ্ছা হলো, তাহলে আমাকে যদি কাঁদতে হয় ওই রাধা ভাব নিতে হবে, রাধারানী নিতে হবে। রাধা যখন কেঁদে কি হয়, তাহলে তিনি এখন উপাস্য তত্ত্ব রয়েছে, তো উপাস্য বলে আমাকে ভক্ত, এখন এখানে রাধারানী তিনি কিভাবে রয়েছে, যেন কৃষ্ণের সেবিকা, নিত্য সেবক রূপে, সেবিকা রূপে। তাহলে আমাকে সেবক ধারণ করতে হবে, রূপ নিতে হবে। সে শ্রেষ্ঠ রূপকে বিচার করে দেখলে একমাত্র রাধারানী আছে। হরে কৃষ্ণ, একমাত্র রাধারানী আছে, রাধারানীর মধ্যে সব জিনিসটা খুঁজে পাওয়া যাবে। তাই তিনি খুঁজে দেখলেন আমাকে যে ভাবটা নিতে হয়, রাধারানী কেন যে আনন্দটা পায় আমার নাম করে, আমার সেবা করে, আমাকে ওই রাধারানীর ভাবটা নিতে হয়। তাই তিনি রাধারানীর ভাবটা নিলেন। কৃষ্ণ বললেন, রাধারানী তুমি কেঁদে কিরকম, কেঁদে আনন্দ পাও, সুখ পাও, আমি একবার কেঁদে দেখব। এই যে কাঁদার জন্য ভগবান চৈতন্য মহাপ্রভু এলেন, ওই রাধারানী ওই ভাবকে আস্বাদন করার জন্য। হলো, এইটা হলো তার মুখ্য। গৌণটা কি ছিল? গৌণটা ছিল হরিনাম প্রেম প্রচার, জীবকে কৃষ্ণ নাম দিবে। এটা ছিল আমাদের কাছে মুখ্য, আর ভগবানের কাছে গৌণ।
আর ভগবানের গৌণ কোনটা? নাম প্রচার। মুখ্যটা কি? রাধা প্রেম আস্বাদন করা। তাহলে এই জন্য চৈতন্য মহাপ্রভু তিনি এসেছিলেন নাম প্রচার। আর রাধারানী কেঁদে কি সুখ পেয়েছিল, সেটা কেঁদে আমি সুখ অনুভব করব, এই জন্য তার এই রূপ নেওয়া মূল কারণ। আচ্ছা, এই জন্য বলছে রাধা ভাব দ্যুতি সুবলিতম লৌকি কৃষ্ণ স্বরূপম। যে কৃষ্ণ রাধায় ভাবে ভাবাবিত হয়ে কৃষ্ণের কালো রূপকে গোপন করে গৌর রূপকে ধারণ করেছিলেন, সেই গৌররূপী শ্রীকৃষ্ণকে আমি নমস্কার করি, প্রণাম করি। বুঝলেন? আচ্ছা, সেই মহাপ্রভুর কথা চৈতন্য চরিতামৃতে আদি খণ্ডে 13 অধ্যায় 19 নম্বরে একটি পয়ার দেওয়া রয়েছে। কি? সর্ব সদ্গুণ পূর্ণাং ত্বাং বন্দে ফাল্গুন পূর্ণিমাম যস্যাং শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ কৃষ্ণ নামভি। বন্দনা করছে যস্যাং শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণম কৃষ্ণ নামভি। যে ফাল্গুনী পূর্ণিমায় ভগবান শ্রীকৃষ্ণ নামে ভাবাভিত হয়ে কৃষ্ণ নাম প্রচার করবার জন্য, কৃষ্ণ নাম দেওয়ার জন্য চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য রূপ ধারণ করে এসেছিলেন, সেই সদ্গুণ পূর্ণাম ফাল্গুনী পূর্ণিমাকে আমি বন্দনা করি। বলে যে চৈতন্য মহাপ্রভু ফাল্গুনী পূর্ণিমাতে জন্মগ্রহণ করেছিলেন, যে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নামকে অবলম্বন করে সন্ন্যাসী রূপ ধারণ করে ফাল্গুনী পূর্ণিমাতে সর্বসদ্গুণ পূর্ণভাবে প্রকট হয়েছিলেন, সে মহাপ্রভুকে আমি বন্দনা করি। তাহলে তার তিথির বন্দনা দিচ্ছে। এই জন্য এখানে বলছেন 1407 মাস যে ফাল্গুন পূর্ণমাসীর সন্ধ্যাকালে হইলে শুভক্ষণ অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন সকলঙ্ক চন্দ্রে আর কোনো প্রয়োজন। চৈতন্য চরিতামৃতের বলছেন, বর্ণন দিচ্ছে মহাপ্রভু কখন এসেছিলেন? 1407 শতাব্দে। 1407 শতাব্দে মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। মাসটা কি ছিল? যে মাস ফাল্গুনী পূর্ণিমা, পূর্ণমাসী। কোন সময়? সন্ধ্যাকালে, যেটাকে বলা হয় গোধূলি লগ্নে হইল শুভক্ষণ। তাহলে 1407 শতকাব্দ, ফাল্গুন মাস, পূর্ণিমা তিথি, সন্ধ্যাকাল শুভক্ষণে অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন। চন্দ্রের মধ্যে কলঙ্ক রয়েছে, রাহু গ্রাস করে কিনা? হ্যাঁ, রাহু গ্রাস করেছে, তার মানে কলঙ্ক রয়েছে তার মধ্যে। কিন্তু ওই চন্দ্রগ্রহণের দিন, আজ কিন্তু চন্দ্রগ্রহণ আছে, হ্যাঁ চলছে, হ্যাঁ, তাহলে চন্দ্রগ্রহণে অকলঙ্ক দিলা দর্শন। মহাপ্রভু যে এলেন তার মধ্যে কলঙ্ক নেই, কলঙ্ক মুছিয়ে দিয়েছে। যেন চন্দ্রের কলঙ্ক ছিল, তো মহাপ্রভু যেন ওই চন্দ্রগ্রহণে এসে যেন ওই চন্দ্রের যে কলঙ্কটা ছিল, যেন কলঙ্কটাকে চিরদিনের জন্য মুছিয়ে দিয়েছে, পরিষ্কৃত করে দিয়েছে, হ্যাঁ, মুক্ত করে দিয়েছে। কেন? না, তুমি যেহেতু উঠেছ, আমি তোমাকে অবলম্বন করে এই জগতে আমি এসেছি। মহাপ্রভু যখন এসেছিল সকলে তখন কি করত? স্নান করত, গঙ্গা স্নান করছে, কেউ ভগবানের নাম করছে, কীর্তন করছে, হ্যাঁ, এইভাবে সময়টা কাটিয়েছিল। ওই যখন গ্রহণ লাগে সব করতে হয়, ভগবানের নাম বেশি করতে। শাস্ত্রের বর্ণন রয়েছে, যখন চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণে ভগবানের যদি নাম গুণগান কীর্তন করা যায়, কোটি গুণ ফল পাওয়া যায়। অন্যান্য দিন তুমি যা ফল পাও, ওই দিন ওই সময়টা যদি তুমি
ভগবানের নাম গুণগান কীর্তন স্তব স্তুতি ইত্যাদি যদি করো কোটি গুণ ফল পাবে। আর তোমরা তো বক 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 করে কাটিয়েছো, অথচ কে দেখেছে? সংসারীর লোক তো ওই বক বক ছাড়া কোনো কথা নেই। এ একটা বিশেষ শুভ দিন ছিল, যে শুভ দিনে কোটি গুণ ফল, অন্যান্য দিন যা ফল পান কোটি গুণ ফল পাওয়া যায় এই ব্যাস, এত মহিমা। তাহলে মহাপ্রভু এর বলছে সকলঙ্ক চন্দ্রে আর কোন প্রয়োজন আমাদের গৌর চন্দ্র যখন এসে গেছে, আর কলঙ্ক চন্দ্রে আমার কি প্রয়োজন? এইটি চৈতন্য চরিতামৃতে বর্ণন দিচ্ছে। তাই শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু সর্বদোষ বিবর্চিত পূর্ণচন্দ্র গৌরহরি সচি গর্ভ সিন্ধু মাঝে প্রকটিত হয়েছিলেন। নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌরহরিয়া, গৌর হচ্ছে আমার পূর্ণ চাঁদ। আর পূর্ণ চাঁদ কাকে বলা হয়? কৃষ্ণচন্দ্র। দেখবেন এই চন্দ্র শব্দটা যেখানে দেখবেন সেখানে পূর্ণ ভগবান রূপে জানতে পারবেন। যেমন রামচন্দ্র আছে না, কি বলে রামচন্দ্র, তার চন্দ্র যোগ আছে। কৃষ্ণচন্দ্র যোগ আছে না, গৌরচন্দ্র আছে না যোগ। আর কে? নিতাই চাঁদ। হরে কৃষ্ণ, পূর্ণ বলরাম, অন্য কেউ আসেনি, সঙ্গে বলরাম এসেছে। তাহলে আমরা এগুলো শব্দগুলো দেখতে পাই, নিতাই চাঁদ, গৌর চাঁদ, রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র। তাহলে এর মধ্যে আর চন্দ্র আমরা যোগ দেখতে পাচ্ছি, এরা সব ভগবান এসেছে সব। আর ভগবানে যারা ভগবান হবে নিত্য, তারা সবসময় দেখবেন শক্তি আগে আর পিছনে আছে শক্তিমান। রাধারানী যদি পূর্ণ শক্তি হয় আর ভগবান কৃষ্ণ পূর্ণ শক্তিমান, তাহলে এই জন্য গৌরচন্দ্র পূর্ণ শক্তিমান এসেছে ভাব গোপন করে, কিন্তু তিনি পূর্ণ শক্তিমান ভগবান। তা এই জন্য আপনারা শব্দগুলো পাবেন, আপনারা কৃষ্ণ রাধা বলেন না রাধা কৃষ্ণ বলেন? আচ্ছা, সীতারাম বলেন না রাম সীতা বলেন? নারায়ণ লক্ষ্মী বলেন না লক্ষ্মী নারায়ণ বলেন? কে আছে না? আগে আসছে কে? শক্তি না? যখন আমি শিবের কথা যখন বলবেন, দুর্গা শিব বলেন? কি বলেন? শিব দুর্গা বলেন না? কি না দুর্গা শিব বলেন? শিব দুর্গা। তাহলে এখানে আগে এসে গেল শিব, আর এখানে এসে গেছে দুর্গা। পরে এসেছে শিব, প্রথমে এসেছে শিব, তারপর এসেছে দুর্গা। আর কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে আগে দেখতে পেলাম, আগে হলো রাধা, তারপরে কৃষ্ণ, তারপর লক্ষ্মী, তারপর নারায়ণ, সীতা, তা হলো রাম। এই যে জিনিসগুলো যে বুঝার যে ব্যাপার, এই জিনিসগুলো এগুলো যে পূর্ণ ভগবান ভগবত তত্ত্ব রূপে নিত্য প্রকটিত প্রকাশিত। কিন্তু শক্তি তত্ত্বের মধ্যে শক্তির সঙ্গে জোড়া দিচ্ছে কে? শিব। এই জন্য দুর্গা শিব বলে না, শিব দুর্গা বলা হয়। এই জন্য দুর্গার ত্রিনয়ন, শিবের কটা? শিবের কটা চোখ? আমি দেখি দুটো, আমরা তিনটা, সবাই তিনটে চোখ বলে দিল। এই জন্য প্রকৃতি, আমরা প্রকৃতি সকলে। এখানে পুরুষ বলতে কেউ না, পুরুষ একমাত্র ভগবান গোবিন্দ, আর সব প্রকৃতি। তাহলে তুমি যেটা বলছো যুক্তি ঠিকই আছে, ঠিক আছে দা? হরে কৃষ্ণ। এই জন্য চৈতন্য মহাপ্রভু যখন তিনি এসেছিলেন ছিল চন্দ্রগ্রহণ। আর চন্দ্রগ্রহণে তখন সকালে কেউ গঙ্গা স্নান করছে, কেউ হরিনাম করছে, এরকম হরিনাম করছেন আর হরিনাম কীর্তন করছেন। আর হরিনাম কীর্তনের ওই সময় মহাপ্রভু প্রকট হলেন। তাহলে চন্দ্র রয়েছে গ্রহণ,
আর এখানে সকালে ভক্তি সহকারে কীর্তন করছে। আর তখন মহাপ্রভু আবির্ভূত হলেন। তাহলে মহাপ্রভু কীর্তনকে আবির্ভূত হয়ে কি বুঝালেন? নাম প্রেম প্রচার করবেন, নাম সংকীর্তন প্রচার করবেন, এই তার আধার বুঝা গেল। আর কি আধার পাওয়া গেল? না, হরিনাম সংকীর্তন করলে ভগবান বৈকুণ্ঠ গোলক থেকে যে কীর্তন করেন তার কাছে তিনি এসে উপস্থিত হন, তাকে কৃপা করে থাকেন। এই জন্য হরিনাম করলে ভক্তি সহকারে ভগবান ওই নামের সহিত তার কাছেই এসে হাজির হয়। আমরা তাকে দেখতে পারি না, জানতে পারি না, উপলব্ধি করতে পারি না। এই জন্য উচ্চার স্বরে কীর্তন করলে ভগবান এসে উপস্থিত হয়। যেখানে নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন। এই জন্য ভগবান কৃষ্ণ একে বলছে নারদকে, দেখো নারদ, জেনে রাখো, নাহং বসামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নারদ দেখো, আমার ভক্তগণ যখন কীর্তন করে না, তখন আমি ওই বৈকুণ্ঠেও থাকি না, বৈকুণ্ঠ থেকে চলে আসি, যোগীগণের হৃদয়ে থাকি না। কেন না, আমার ভক্তগণ যেখানে কীর্তন করে সেখানে আমি কীর্তন শুনি, আমার কথা শুনি, আমি সেখানে প্রকটিত হই। তত্র তিষ্ঠামি না, আমি সেখানে থাকি। তাহলে যিনি হরিনাম গুণগান কীর্তন করবেন তাহলে ভগবান আসেন। তাই এখানে মহাপ্রভু এটাও দেখিয়ে দিচ্ছেন, হরিনাম যদি কীর্তন করে আমি গোলক বিহারী রূপ হরি, আমি সাক্ষাৎ সেখানে এসে উপস্থিত হই। হে কলিহত জীব, তোমরা যদি হরিনাম গুণগান কীর্তন করো, হরি সেবা করো, হরিনাম করো অর্থ সহকারে, আমি তোমার কাছে চলে এসে প্রকট হয়ে যাব, তোমাদের প্রেম দিয়ে যাব। তাহলে হরিনাম প্রচার করবেন, সে হরিনামের দ্বারা কৃষ্ণকে প্রাপ্তি করাবেন, আর হরির নামের দ্বারা যে গোবিন্দ আসেন এটাই প্রমাণ করে দিলেন। তাহলে নামীকে আনিয়ন করে দেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে নাম কৃষ্ণের, সে যার নাম কৃষ্ণ তাকে নিয়ে চলে আসে, সে কৃষ্ণের কাছে নিয়ে চলে যায়, নাম ভগবত প্রাপ্তি করে দেয়। এই জন্য শাস্ত্র বলছেন কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, আর কৃষ্ণ নাম হইতে পাবে শ্রীকৃষ্ণ চরণ। তা কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, মুচু মঞ্চনে আমরা বাঁধা আছি, মায়া পাশে আবদ্ধ হয়ে আছি জন্ম জন্মান্তর কর্মবন্ধে। মন্ত্র জপ করলে ওই বন্ধন মুক্ত হবে। আর কৃষ্ণ নাম করবে, মুক্ত হলে তুমি কি করবে? কৃষ্ণ নাম করবে, মুক্ত অবস্থা কৃষ্ণ নাম করবে, তখন তুমি গোবিন্দের চরণ প্রাপ্তি লাভ করে নিবে, ভগবত পাদ পদ্ম লাভ করে নিবে, তোমার জীবন ধন্য হয়। এই জন্য যদি আসিয়াছ হরি লয়ে নামের তরি, আমারে লহ পার করিয়া, আমারে লহ পার করিয়া। যদি আসিয়াছ হরি লয়ে নামের তরি, আমারে লহ পার করিয়া, আমারে লহ পার করিয়া। ভগবানের কাছে প্রার্থনা করি, যদি হরিনাম নিয়ে এসো গোবিন্দ, তরি যখন নিয়ে এসো তোমার তরির মধ্যে বসে একবার নিয়ে চলো। তাই মহাপ্রভুর সে ভাবধারাকে কীর্তন করছেন। কি বলি, হরিনামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি, সংকীর্তন কেরওয়াল দুবাহু প্রসারী। হরিনাম রূপ নৌকা, এই নৌকাকে পরিচালনা করার লোক তো চাই। হ্যাঁ, তরি তো বাইতে হবে। তরিকে কে ই করে? তরি মানে নৌকা কে চালায়? মাঝি। মাঝি যদি শক্তপোক্ত হয়, যদি ঝড় এসে যায়, ঝড় এলে কি ডুবে দিবে? তো সে তো জানে না। দক্ষ যদি মাঝি হয় কি করবে? তাকে ঠিক পার করে নিয়ে চলে যায়, ডুবে যদিও যায় আবার তাকে তুলে নিয়ে আবার তাকে অবলম্বন করে নিয়ে চলে যায়। তা সে কে? গুরুপাদ পদ্ম। হরে কৃষ্ণ। এই জন্য শাস্ত্র বলছেন গুরু কৃপাহি
কেবলম। এই জন্য গুরু চরণ আশ্রয় করে হরি ভজন হরি আরাধনা করলে, নিষ্ঠা সহকারে যদি ভজন করা যায়, হরি নাম রু নৌকা যদি উঠা যায়, গুরু যদি সেরকম সদ্গুরু হয়, ঠিক মতো যদি সৎসঙ্গ করো, সৎসঙ্গ রূপ হাওয়া, নিত্য হরি কথা ভগবত কথা যদি শ্রবণ করো, হাওয়া যদি লাগে, তাকে ঠেলে একবারে গোলক বৃন্দাবনে নিয়ে চলে যাবে। যখন ঝোড়ো হাওয়া আসবে না, দাঁড়াতে দিবে না, ও ঠেলে একবার টেনে নিয়ে চলে যাবে। এই জন্য সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই জন্য সাধুর সৎসঙ্গের কথা শাস্ত্র কীর্তন করছে। আর মহাপ্রভু যখন এসেছিল তখন কি ছিল জানেন? বর্ণন করছে কিরকম অবস্থা ছিল জানেন? সেরকম ছিল এক অন্যরকম যুগ। কিরকম ছিল? শক্তির উপাসনা ছিল, শক্তি উপাসনা করতো, বড় বড় কালী মূর্তি, দেবী মূর্তি করতো, বড় বড় কালী মূর্তি। পূজা কি করতো? মদ মাংস দিয়েই পূজা হতো। তান্ত্রিকরা মরার মাথায় মদ রেখে মদ খাচ্ছে, বলে আমি মায়ের প্রসাদ খাচ্ছি। চৈতন্য ভাগবত বর্ণন দিচ্ছে। আর কি ছিল? আনন্দ ফুর্তি কিসে হতো? এই মদ মাংস থেকে হতো। আর কিসে ফুর্তি হতো? না, বিড়াল বিড়ালিনীর বিয়ে, কুকুর কুকুরির বিয়ে। এক জমিদারের কুকুরির সঙ্গে আর এক জমিদারের কুকুরের সঙ্গে বিয়ে। এরকম শুনেছেন? এক জমিদারের বিড়ালের সঙ্গে আর এক জমিদারের বিড়ালিনীর বিয়ে। হ্যাঁ, রাজার পুত্রের সঙ্গে রাজারানীর বিয়ে হয়, রাজকন্যার বিয়ে হয়। তো তখন কিরকম হতো? লক্ষ লক্ষ টাকা খরচা করতো। পালকিতে করে এক জমিদারের বিড়ালিনীকে নিয়ে এসছে, আর একজন বিড়ালিনী উভয় পক্ষে যাচ্ছে, তো বিয়ে শাদী হবে। এক ক্ষেত্রে কি করছে? ব্যান্ড পার্টি, লক্ষ লক্ষ টাকা ব্যান্ড পার্টি, যেরকম বিয়ে শাদী যেরকম ব্যান্ড পার্টি বাজাতে বাজাতে নিয়ে যায় না, বিরাট ঝাঁকি করে, এরকম ঝাঁকি করে বাজাতে বাজাতে এক জমিদারের সঙ্গে আর জমিদার বিরাট বিবাহ সঙ্গে, সেখানে বিবাহ ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা খরচা। কেউ ভুল বসত সহজে হরিনাম করতো না, যারা একটু হরি গুণগান করতো তাদেরকে বলে রেখে পাগলেরা। হ্যাঁ, আর সকলে তার বদনাম করতো, হ্যাঁ, টিটকারি করতো। এই জন্য শিবাস ঠাকুর বললেন, না, এদের সঙ্গে সামনে যদি হরিনাম করে উল্টা পাল্টা কথা বলে, তাহলে আমি ঘরের ভিতরে জানলার দরজা বন্ধ করে হরিনাম করবো। তাই জানলার দরজা বন্ধ করে শিবাস পাট্টিন হরিনাম করতেন। আর যোগ্য যখন হরিনাম করতেন, কানে লাগতো কলতার, বলে আমাদের সারাত ঘুমেন যারা ভগবত বিদ্বেষী, তারা কি করবে? আমাদের ঘুমাতে দেন, ঘুমাতে দেন, সারাত হরে কিনা কিনা খোল কর, তাহলে সব বাড়াচ্ছে। আর অনেক সময় তো বলতো, বলে মড়া চামড়া দিয়ে খোল বাজিয়েছে, হ্যাঁ, আর থালা কেটে করতাল বাঁধে ঝনঝন করে বাজাচ্ছে, আমাদের সারা রাত ঘুম করতে দেয় না, ঘুমাতে দেয় না, ঝালাপালা করে দিচ্ছে, নানা রকম উৎপাত সৃষ্টি করে। এই শুনে বাংলার ঘর ভেঙে গঙ্গায় ফেলি দি, আমাদের ঘুমাতে দেয় না, আমাদের কিছু করতে দেয় না, এরকম দুষ্টু, যা এর ঘর ভেঙে, শিবাস পণ্ডিতের ঘর ভেঙে গঙ্গায় ফেলি দি। এরকম ছিল পরিবেশ। লুকিয়ে ছুকিয়ে ভয়ে হরিনাম করত, কেউ জানতো না। এইরকম পরিবেশ দেখে হৃদয় কাঁদলো। কার জানেন? অদ্বৈত আচার্যের কাঁদল। তিনি দেখলেন, আরে এইরকম সব জীব এরকম ভাবে পয়সা লুটছে, হরিনাম করতে দিচ্ছে না, অন্ধকার হয়ে আছে। মহাপুণ্যবান ব্যক্তি গঙ্গা স্নান করতে গিয়ে হাত জোড় করে পুণ্ডরী গোবিন্দ কাক্ষর নামটা বলতো, মহাভাগ্যবান, এরকম করত। এরকম ছিল পরিবেশ। এরকম এই দেখে অদ্বৈত আচার্যের হৃদয় কাঁদল। এই যে অবস্থা, এই কলিহত জীবকে যদি উদ্ধার করতে হয়, তাহলে ভগবান সাক্ষাৎ যদি না আসেন, এই কলি জীবে উদ্ধার করা সম্ভব নয়। এখানে কোনো আংশিক অবতার হবে না। ভগবান বিশেষ বিশেষ যুগে দেখলো যে এই শিশুটাকে ম্যানেজ করতে হবে, তখন ভক্তকে পাঠিয়ে দিয়ে কাজ সামলিলেন। যেখানে তার থেকে আরো জোরালো, তখন ভগবান একজন অবতারকে পাঠিয়ে দিয়ে কাজ সামনে নিল।
কিন্তু তার থেকে যখন অত্যধিক যখন জোরালো, কোনো অবতারকে দিয়ে হবে না, কোনো মহাপুরুষকে দিয়েও হবে না, আমাকে যেতে হবে, তখন ভগবান সাক্ষাৎ আসে। তাই ভগবান চৈতন্য মহাপ্রভুরে সেই কৃষ্ণ এলো, আসবে, এমনি তো আসবে না। আসার জন্য কে নিলেন? মনস্থ প্রতিজ্ঞা করলেন। সকল ভক্ত গিয়ে অদ্বৈত আচার্যের কাছে নালিশ করলে, প্রভু আমার তো হরিনাম করছি, লোক নানা রকম, যেমন আপনারা বলেন না, তিলক হ্যাঁ বড় ভক্ত হয়েছে, আপনার কি লজ্জায় গোলায় তুলসী নিয়েছে, বড় ভক্ত হয়েছে। এই যে লোক বললে কানের জন্য একবারের জন্য কি কেটে দিচ্ছে, হাত কেটেছে, মুখ কেটে দিচ্ছে, লজ্জা একবার মরে গেল। করতে চাই কি তিলক করলে কে কি বলবে, গলায় মালা নেবো, কে কি বলবে, লজ্জা লজ্জা। কেন? পরিবেশটা তো সেরকম নেই। কি হরে কৃষ্ণ করবে কি? তাহলে লজ্জায় মরে যাচ্ছে, এইটুকু সহ্য করতে পারছে না। তিলকটা করছে বলে বড় ভক্ত, এইটুকু সে সহ্য করতে পারছে না। গলা মালা নিয়েছি সেই বয়সে, এইটুকু সে সহ্য করতে পারছে না। কি করে? মালাকে ছিঁড়ে দিল, তিলককে করে দিল, করে কিনা বলুন? তাহলে আমরা নিজের মঙ্গল জানি না, নিজে করতে চান, অপরের কি এই কথা নেবো, ভাবনা নেবো। এরকম ছিল পরিবেশ। লজ্জা, অন্যায় করতে লজ্জা লাগে না, অসৎসঙ্গ করতে লজ্জা লাগে না, ইত্যাদি গ্রহিত কার্য করতে লজ্জা লাগে না। কিন্তু ওই তিলক করতে, মালাপত্র, হরিনাম করতে যত সব লজ্জা, ওই সব জুড়ে এসে হাজির হয়ে যায়। কোনো ক্ষেত্রে কোনো লজ্জা আসে না। চিন্তা করুন আমাদের এরকম ভাব। তখন ওই সময় নানা রকম, ওই সময় ভাব দেখলো, কান্না করছে, নানা রকম এরকম বলছে। নালিশ এসে জানালো অদ্বৈত আচার্য, যেটা অদ্বৈত, ঠিক আছে আমি দেখছি, আমি ভগবানকে এখানে নিয়ে আসবোই। তাই তিনি শালগ্রাম শিলায় নিত্য ফুল তুলসী দিয়ে মহাপ্রভুকে ডাকছেন, তুলসী দিচ্ছেন মহাপ্রভুকে আনার জন্য। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হৃতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। মহাপ্রভুকে ডাকছে, আমি যদি না আসেন তাহলে আমি কি করব? চক্র হস্তে সমারে কাটিমু। অদ্বৈত আচার্য বলছে, তুমি যদি না আসো তাহলে আমি এদিকে চক্র হস্ত ধারণ করব। মহাবিষ্ণু, তাহলে অদ্বৈত আচার্য কে? মহাবিষ্ণু অবতার। তিনি এসেছেন অদ্বৈত আচার্য রূপে, এসেছে রূপ ধারণ করে। কিন্তু মহাবিষ্ণুর হাতে শঙ্খ চক্র গদা পদ্ম থাকে, এই জন্য তিনি পারবে না, ওই জন্য ডাকছে, তুমি এসো। তুমি যদি না আসো তাহলে আমি চক্র ধরে সব কেটে পেটে সব ধ্বংস করে দেব। এরকম মনস্থ করলেন। আর তিনি অত্যন্ত কেঁদে কেঁদে বুক ভাসিয়ে মহাপ্রভুকে ডাকলেন। একদিন দেখলেন ওই সবগুলো ই করে পুজোর বস্তুগুলো নিয়ে গঙ্গা দিয়ে দেয়। একদিন লক্ষ্য করতে গেছে, দেখি তো এই তুলসী পাতাগুলো কোথায় যায়। কুইতে 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 গিয়ে তিনি দেখলেন সচিমা স্নান করছেন, সে ফুল আরি মা সচী মাতাকে পরিক্রমা করছে, হ্যাঁ ওই গুর 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 করছে। অদ্বৈত আচার্য দেখলেন, জিতুলু জিতুলু বলি বলে বারবার, আমার সাধন সিদ্ধ হইল এবার, আমার সাধন সিদ্ধ হবে, এটা দেখে বুঝতে পারছি। মানে তুলসী স্পর্শ করছে কাকে? না স্পর্শ কাকে? সচী মাতাকে। তাহলে দেখলো আমার প্রভু মনে হয় এই সচী মাকে অবলম্বন করে আমার সাধনা সিদ্ধ ফল আসবে। ওই থেকে অলৌকিক রূপে তিনি দেখে এলেন। এসে সচিমা জগন্নাথ মিশ্রকে বলছে, আমি একটা দেখলাম, এক অপ্রাকৃত, বলে আমিও দেখতে পেয়েছি, এক অপ্রাকৃত শক্তি যেন আমার হৃদয়কে যেন আলোকিত করেছে, আমি উপলব্ধি করতে পারছি। বলে হ্যাঁ আমিও দেখছি এরকম অলৌকিক। এরকম দেখতে দেখতে ফাল্গুনী পূর্ণিমা এসে উপস্থিত হলো। আর শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু আজকের দিনে প্রকট হলেন। পূর্ণচন্দ্র তিনি কি হলেন? রাহুগ্রস্ত হলেন। সকালে হরিনাম কীর্তন করছেন, তখন মহাপ্রভু এসে
উপস্থিত হলেন। চৈতন্য মহাপ্রভু কি, চৈতন্য মহাপ্রভু কি, চৈতন্য মহাপ্রভু কি। এই মহাপ্রভু তিনি উপস্থিত হলেন মহাপ্রভু রূপে, গৌরহরি রূপে উপস্থিত হয়েছেন। আর গর্ভে যখন ছিলেন না, তখন সকল দেবতা দেবীগণ ব্রাহ্মণ রূপ ধারণ করে দেখতে এসতেন। আর মহাপ্রভুকে যখন প্রকট দেখতে এসছে সকলে, নানা রকম উপহার, এমনি নয়, ফল মূল অনেক কিছু সামগ্রীর উপঢৌকন নিয়ে মহাপ্রভুকে দেখতে এসছে। অবাক লক্ষ লক্ষ কোটি কোটি লোক, কোটি 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 বর্ণন দিচ্ছে মহাপ্রভুকে দেখার জন্য। কোটি কোটি লোক, আমাদের ভারতবর্ষে কত কোটি লোক আছে? প্রায় 150 কোটি, এই তো না? তখন বলছে অর্বুদ অর্বুদ কোটি কোটি। অর্বুদ ভারত মানে গোটা বিশ্বে আছে কিনা সন্দেহ। ওখানে বলছে না তো আসছে, তাহলে এইটুকু জায়গার মতো লোক থাকবে কি করে? হ্যাঁ, থাকবে কি করে? ভাই থাকার জায়গা নাই, কোটি কোটি লোক এসছে। বলে তুমি দেখতে পাচ্ছ এইটুকু জায়গা, কিন্তু ধাম বিস্তার হয়। যেমন গাডার এইটুকু, তো টানলে কি হয়? বড় হয় না, ছেড়ে দিলে আবার ছোট হয়ে যায়। সেরকম ধাম বিস্তার করে। সকল দেবতাগণ দেবীগণ সব বিভিন্ন রূপ ধারণ করে উপঢৌকন নিয়ে এসে মহাপ্রভুকে উপহার দিতে, সকলে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করছে, সকলে আশীর্বাদ করছে নিমাইকে। হ্যাঁ, সকলে তার আশীর্বাদ করছেন। কি আনন্দ সেখানে বর্ণন দিচ্ছে, এই সময়ের কথা বলছেন। হ্যাঁ, সকল গ্রহ সমূহ নক্ষত্র শুভ স্থানে বিরাজমান। অশুভ ছিল তো সব শুভ হয়ে গেছে। ভগবান যখন আসে না, তখন শুভ হয়ে যায়, অশুভ কিছুই থাকে না। তা ওইখানে সব শুভ সূচিত হতে আরম্ভ করল। আর দেবতা দেবীগণ স্তব স্তুতি করতে আরম্ভ করেছে। স্তুতি, ভগবানের স্তুতি কীর্তন করতে আরম্ভ করেছেন। আর সকালে আনন্দ উৎসব করতে আরম্ভ হয়েছে। তদানীন্তন সময়, অনেক সময় ধান ফান ঠিক মতো হতো না। মহাপ্রভু যখন এলেন যে বছর, সেই বছরে না গোলা ভরা ধান ছিল, একবারে ক্ষেত পরিপূর্ণ, শস্য একবার পরিপূর্ণ হয়ে গেছে। এই সব দেখে লীলাম্বর চক্রবর্তী, অর্থাৎ শচী মায়ের পিতার নাম হচ্ছে লীলাম্বর চক্রবর্তী, বড় ছিলেন জ্যোতিষী, বিশাল জ্যোতিষী পণ্ডিত। তিনি তখন তার কুষ্টি বিচার করছেন, এই সব উপঢৌকন দিকে বিচার করে দেখছে। তখন তিনি তার নাম রাখলেন কি জানেন? বিশ্বম্ভর। নিমাইয়ের আরেক নাম বিশ্বম্ভর। কেন? বিশ্বকে যিনি ভরণ পোষণ করেন। ভরণ পোষণ কে করে? স্বামী করেন। স্ত্রীর ভরণ পোষণ কে করে? স্বামী করে। ভগবানকে বলা হয় জগৎ স্বামী। যিনি বিশ্বকে ভরণ পোষণ করেন, সেই ভগবান গোবিন্দ চৈতন্য মূর্তিতে এসেছে। এর দ্বারা জগতে অনেক কিছু শুভ মঙ্গল, বহু কিছু জীব কল্যাণ সাধিত হবে। এইসব তার অনেক নাম বর্ণন দিলেন। তার নাম রাখা হলো নিমাই। নিমাই নাম কেন রাখা হলো? নিম গাছের গোড়ায় জন্মগ্রহণ করেছিল বলে এই যে তাকে বলা হয় নিমাই। কিন্তু এর আরেকটি অর্থ রয়েছে, শচী মায়ের অনেকগুলো পুত্র হয়, সব পুত্রগুলো নষ্ট হয়ে যায়।
অনেক নষ্ট হওয়ার পর তারপরে আসে বিশ্বরূপ, তারপরে আসে মহাপ্রভু নিমাই। না, তাই অনেক পর সন্তানগুলো এসেছে। তাহলে যাতে যমদূতের মুখে যদি তেতো লাগে, হ্যাঁ, ভূত প্রেতনির মুখে যদি তেতো লাগে তাহলে ও আসবে না, হ্যাঁ, অমঙ্গল সূচক। না, এই সেখানে বর্ণন ডাকিনী সাকিনী হইতে ডরে নাম থুইল নিমাই। ডর মানে ভয়। ডাকিনী সাকিনী হইতে চিন্তা উপজিল চিতে, ডরে নাম থুইল নিমাই। ডর মানে ভয়। তাহলে ডাকিনী সাকিনী অপদেবতা, তারা আমার ছেলেকে দেখে না জানি হ্যাঁ কি করবে, এই জন্য আপনারা এই ভয় থেকে কি করেন জানেন তো? কি পূজা করেন বলুন তো? ছোট শিশু যখন জন্মগ্রহণ করে মায়েরা কি করে? এরা কিছুই জানে না নাকি? হ্যাঁ ফাঁক কিছুই বলে না। হ্যাঁ, কি পূজা করেন? রাক্ষসী ষষ্ঠী বুড়ির পূজা করে, যার বাহন হচ্ছে বিড়াল। হ্যাঁ, ষষ্ঠী পূজা করেন না? পুকুরে গিরে এই করতে গিয়ে পুরা কেন? কার মঙ্গলের জন্য? এইসব ভূত প্রেত যারা আমার প্রতি যেন এ মা শুভ দৃষ্টি করে, ওইসব ডাকিনী সাকিনী অপদেবতা থেকে যেন আমার কন্যাকে, আমার পুত্রকে রক্ষা করে, অশুভ দৃষ্টি যেন না হয়। মা তুমি দেখো, এই জন্য বলা হয় এই বিয়ের সময়ও ওই ষষ্ঠী পূজা করতে হয়, ষষ্ঠী পূজার এত বসতে হয়। হ্যাঁ, আর সন্তান আদি জন্মগ্রহণ করলে ওই ষষ্ঠী পূজা করে। তা এই জন্য ডাকিনী সাকিনী হইতে, ডাকিনী সাকিনী আপনার নিশ্চয় নাম শুনেছেন। এই কালী পূজা হলে দেখেন না, ডাকিনী হাঁ করে আছে, রক্ত খাচ্ছে, শিয়াল খাচ্ছে, এরকম দেখেছেন নিশ্চয়। আপনার কি বলেন? ডাকিনী যোগিনী বলেন না? ডাকিনী যোগিনী আছে না? এতের মধ্যে খুলে দেখবেন যোগিনী শব্দ পড়ে গেছে। কোথায়? পঞ্জিকায়। যোগিনী ঈশান কোণে, যোগিনী অমুক জায়গায়, যোগিনী অমুক তমুক, এই সময় গেলে তোমার অসুবিধা হবে, এই সময় কি করবে দেখুন লেখা আছে ওখানে, খুঁজে দেখবি, এগুলো অনেক কিছু জানতে পারো। তার এই জন্য এই ভয়ে তার নাম রাখলেন নিমাই। অর্থাৎ ওইসব অবদেবতার জমের মুখে তেতো লাগবে, হ্যাঁ, আর আসবে না, তাই তার নাম রাখা হলো নিমাই, বা নিম গাছের তলা জন্মেছিল তাকে বলা হয় নিমাই। এই নিমাইয়ের জন্য, তার শুভ মঙ্গলের জন্য বেদধ্বনি বেদস্তুতি, তদানীত বড় বড় পণ্ডিত ছিল, বিশাল বিশাল পণ্ডিত ছিল। তখন নব্বনের যুগ বলা হতো, নব্বনের যুগ, অক্সফোর্ড অফ বেঙ্গল বলা হতো নবদ্বীপকে, বিদ্যাপীঠের স্থান। আগে যেমন কাশী আমরা বলি না, কাশী বেনারস বলি না, বিদ্যাস্থান না, সেরকম নবদ্বীপ ছিল নব্বনের, ন্যায় ন্যায় শাস্ত্রের পীঠস্থান ছিল নবদ্বীপ। বিশাল বিশাল দিগ্গজ দিগ্গজ পণ্ডিত ছিল। থাকলে কি হবে? হরে কৃষ্ণ। ও কে কোন পণ্ডিতকে পরাস্ত করতে পারে তাতে মজা। হ্যাঁ, এই বড় পণ্ডিতকে পরাস্ত করতে পেরেছি, হ্যাঁ, খুব হাততালি, খুব মজা না, প্রতিষ্ঠা অর্জন করতে। হ্যাঁ, এরকম অনেক কিছু ঘটনা ঘটতো। এরকম দিগ্গজ বড় বড় পণ্ডিত ছিল, বিশাল বিশাল নৈয়ায়িক বড় বড় পণ্ডিত ছিল। বেদধ্বনি বেদস্তুতি, নিমায়ের মাঙ্গলিক শুভ মাঙ্গলিক স্তোত্র ইত্যাদি পাঠ আদি করা হলো, হ্যাঁ, আনন্দের সহিত। সেখানে কিন্তু আমাদের মানুষের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? অসোচ বলি না, কি বলি? অসোচ। জন্মালে জন্মাসুচ, আর মরলে মৃতাসুচ। তাহলে অসুচটা নেই কবে বলো তো? অসুচে কেউ কোনো কাজ করে, ক্রিয়া দান ধ্যান আদি করে? অসুচ ক্রিয়াতে করে কি? করে না। কিন্তু মহাপ্রভুর সময় কি করছে? দান ধ্যান উপঢৌকন নিয়ে এসছে, আশীর্বাদ করছে, বহু কিছু স্তুতি করছে। কেন?
সেখানে স্বয়ং ভগবত যোগমায়া কর্তৃক প্রকাশিত। ভগবত লীলা বিকাশ হয়, প্রকাশিত হয় যোগমায়ার দ্বারা। আর জীব জন্মগ্রহণ করে মহামায়ার করাল গাছে আবিষ্ট হয়ে জন্মগ্রহণ করে। এই জন্য আমরা ভগবানকে ভুলে যাই। আর ওখানে ভগবানকে ভুলাবে না, ভগবানকে প্রকাশ করবে, মুখে হরি করা, কৃষ্ণ নাম বলা। তার ওখানে সূচি অসুচি এখানে ছিল, কিন্তু ওখানে দান ধ্যান স্তুতি আদি বহু কিছু সেখানে করা হচ্ছে। তাহলে কি অসুচির লক্ষণ, জন্মসূচের লক্ষণ? নাহি, শুভ মঙ্গলের লক্ষণ। এই জন্য ভগবান যখন প্রকট হয় তখন সব মঙ্গল এসে উপস্থিত হয়, যত প্রকার অমঙ্গল সব দূরে চলে যায়, একটাও থাকে না। এই জন্য ভগবানের নাম, ভগবানের গুণগান, ভগবানের কীর্তন, ভগবানকে স্মরণ ইত্যাদি যত আপনারা করবেন তত আমাদের অবশ্যই মঙ্গল হবে। তাই শ্রীমান চৈতন্য মহাপ্রভু জীবকে উদ্ধার করার জন্য তিনি চৈতন্য মূর্তিতে অবতীর্ণ হলেন। হওয়ার পর তিনি দেখাচ্ছেন কি হলো, ছোট শিশু অন্নপ্রাশন কমাসে হয়, মেয়েদের কমাসে হয় 7 মাসে, তাহলে তার অন্নপ্রাশন হবে। অন্নপ্রাশনে এরকম বেদ মন্ত্র, বেদস্তুতি ইত্যাদি সবকিছু হয়েছে। চলছে রুচি পরীক্ষা, রুচি পরীক্ষা হয় না, ছেলের রুচি পরীক্ষা, কলম, দোয়াত, বই, ফল মূল, টাকা, কত কি দেয় রুচি পরীক্ষা করার জন্য। তাই মহাপ্রভু রুচি পরীক্ষা হচ্ছে। মহাপ্রভুকে কোলে করে চুম্বন করে এইসব জিনিস সাজিয়ে রেখেছে, ফল মূল, বই, গীতা, ভাগবত সব কি সুন্দর করে সাজিয়ে রেখেছেন, উপকার ছেলে ধরবে যেটা তার পছন্দ। তাই নিমাইকে কোলে করে চুম্বন করে নিমাইকে বলছে, বাবা নিমাই, তোর যেটা ভালো লাগে তুই সেটা ধর। কোল থেকে নামিয়ে দিয়েছে। তো 6 মাসের ছেলে সম্পূর্ণ তো হামাগুড়ি দিতে পারে না, কোন রকমের হাঁটুটাকে আস্তে আস্তে করে জানো ই করে, আস্তে আস্তে গিয়ে কি করলো, ভাগবত ধরি নিমাই দিল আলিঙ্গন। অনেক কিছু লোভনীয় জিনিস ছিল, কোনোটা হাত দেয়নি। ধরলোটা কি, ভাগবত কাকে ধরে একবার পুরো কোলে করে নিয়ে একবার ধরে আলিঙ্গন দিল। মহাপ্রভু কি বুঝাতে চাচ্ছেন, তারা এখানে কি লীলায়, বাল্যকালে বাল্যের কি লীলা বুঝাচ্ছে না, বাল্য লীলা দেখাচ্ছে আমি জগৎকে এই ভাগবত আশ্রয় করাবো, অর্থাৎ কৃষ্ণ প্রেম দিয়ে কৃষ্ণ চরণ আশ্রয় করাবো, কৃষ্ণ চরণে তোমাদের নিয়ে যাব। আর সকলের আশ্রয় বস্তু হচ্ছেন এ ভাগবত রূপী কৃষ্ণ। ভাগবত কে? সাক্ষাৎ কৃষ্ণ। এই জন্য ভাগবতের স্কন্ধ বলা হয়েছে। কটা স্কন্ধ? 12 স্কন্ধ। সেখানে বলা হয়েছে। পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যৌ কথিত যদুর নাভিস্তথা পঞ্চময়েব ষষ্ঠ মুখান্তরন্দোর যুগলন্ত তান্নু কণ্ঠস্তু রাজন নবম যদিও মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ যস্য কি ললাট ভাতি, ললাট চোখ। এরকম করে এই 12টি স্কন্ধের কথা বর্ণন করেছে। স্কন্ধ মানে কান, এই পুরো শরীর নিয়ে তো একটা শরীর, সেরকম ভাগবত একটা পূর্ণ কৃষ্ণ শক্তির শরীর। তাই ভাগবতকে ধরে আলিঙ্গন মানে সবাইকে বললেন, জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদ্রোহীর পাতকীর জন্মে জন্মে তাপ। আপনারা সকলে এই ভগবানকে কৃষ্ণকে ভুলে গিয়ে আপনারা দুঃখ পাচ্ছেন। তাই আপনারা জগতের কৃষ্ণ ভগবান কৃষ্ণকে
আপনারা আশ্রয় করুন এবং আশ্রয় করাবেন বলে তাই শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি এই হরিনাম করাবেন বলে, নাম প্রচার করবেন বলে তিনি ভাগবতকে আশ্রয় করালেন। এর দ্বারা তিনি কি বুঝালেন, হে জগৎবাসী, তোমরা সত্যি যদি মঙ্গল চাও, এই জগতের কৃষ্ণ ভাগবত স্বরূপ ভগবান গোবিন্দকে আশ্রয় করো, নিত্য স্মরণ করো, চিন্তন করো, সেবা করো, আরাধনা করো, তাহলে তোমাদের মঙ্গল হবে। শুনো শুনো ওরে ভাই নাম সংকীর্তন, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। হ্যাঁ, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর ব্যক্তি, সেই হচ্ছে পণ্ডিত। ক পণ্ডিত? শাস্ত্র প্রশ্ন করেছে, ক পণ্ডিত? না, যিনি ভগবান গোবিন্দকে আশ্রয় করেছেন তিনি সবের থেকে শ্রেষ্ঠ বড় পণ্ডিত, আর মতো পণ্ডিত হয় না। হরে কৃষ্ণ। কারণ তার আত্মকল্যাণ জীবনের সর্বশ্রেষ্ঠ বস্তু ধনকে ধরেছে ভগবান গোবিন্দ। শতভার সুবর্ণ গো কোটি কন্যা দান, তথাপি না হয় কৃষ্ণ নামেরও সমান। এ নামের মতো সমান হয় নাই। কোটি কোটি পর্বত মতো, হিমালয়ের মতো স্বর্ণ দান করুন, গো দান, যা দান করুন না কেন, কৃষ্ণ নামের সমান কোনদিন হতে পারে না। তা এহেন সম্পদকে যে আশ্রয় করেছেন তিনি তো মহাসম্পদকে ধরেছেন। তাই আপনারা সকলেই মহাসম্পদকে ধরুন। তাই সকলের চরণে আমার কোটি কোটি নমস্কার। আপনারা কৃপা করবেন, আশীর্বাদ করবেন যেন এইভাবে যেন হরি গুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে যেন আমার পাপিষ্ঠ জনকে ধন্য করতে পারি। আর মহাপ্রভু তিনি যেন আমাদের সকলের প্রতি শুভ দৃষ্টি করেন, আমাদের সর্ব বিপদ থেকে যেন উদ্ধার করেন, তার চরণে যেন আমাদের স্থান দেন, তার নামকে যাতে আশ্রয় করতে পারি, তার সেবা গুণগান কীর্তন ভজন সাধন করে যেন আমার আত্মকল্যাণ করতে পারি, বিশ্বের যাতে মঙ্গল হয়, সুখ শান্তি হয়, এইটা তার চরণে প্রার্থনা করে, মহাপ্রভু চরণে, সকল বৈষ্ণব বৈষ্ণবী চরণে প্রার্থনা করে দণ্ডবত প্রণাম করে তাহাজ এখানে রাখি। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই হাত তালি দিয়ে কীর্তন করবে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে জয় নিতাই গৌরাঙ্গ, জয় নিতাই গৌরাঙ্গ, তাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ,
দয়া করো কৃপা করো মোরে দয়া করো জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে কৃষ্ণ জয় রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ জয় রাধে কৃষ্ণ ভাই বলুন হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি নিতাই গৌর হরি গৌর প্রেমানন্দে ধ্বনিদার কি जय श्री श्री गुरु गौराम गिरिधारी गुरु गोपीनाथ मदन श्री श्री राधा विनोद राधा सुमदम मदम हम श्रीमद चैतन्य महाप्रभु आज सभासद गौर नित्यानंद प्रभु राधा